সেদিন আমি আকাশকে গোটাইয়া ফেলিব, যেভাবে গোটাইয়া ফেলা হয় লিখিত কাগজ। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে আবারও সৃষ্টি করিব। সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত। সেদিন মানে কিয়ামতের দিন তিনি আকাশকে গোটাইয়া ফেলিবেন, যেভাবে গোটাইয়া ফেলা হয় লিখিত কাগজ। এই যে দেখেন, যেভাবে গোটাইয়া ফেলা হয় লিখিত কাগজ। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা কি সম্ভব আকাশমণ্ডলীকে গোটাইয়া ফেলা? যারা ইমানদার আছে তারা মেনে নেবে যে হ্যাঁ আল্লাহ সব পারেন। অবিশ্বাসীরা সে কিভাবে বুঝবে বা সে কেন মানবে যে কিয়ামতের দিন সত্যি সত্যি আকাশমণ্ডলীকে লিখিত কাগজের ন্যায় গোটাইয়া ফেলা সম্ভব? তাহলে আসেন এটা একটু বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনা করে দেখি যে আসলেই কি এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা করতে পারবেন কিনা, করা সম্ভব কিনা। বিজ্ঞান এটাকে কি বলে? বিজ্ঞান কোনো অবস্থাতেই কোরআনের সত্যতা প্রমাণের মাপকাঠি না। যারা বিজ্ঞান দিয়া কোরআনের মোকাবেলা করার চেষ্টা করে এই ভিডিও তাদের জন্য। বিজ্ঞান বলতেছে যে এই মহাবিশ্ব সৃষ্টির আগে একটা বিন্দু ছিল যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। বিগ ব্যাং তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি কি জিনিস? সমস্ত মহাবিশ্ব একটা কেন্দ্রে ছিল, একটা বিন্দু আকারে ছিল, এবং এই কেন্দ্রভূত থাকা অবস্থায় সে বিন্দুতে প্রচণ্ড রকম বিস্ফোরণের ফলে যে ধূম্ররাশি সৃষ্টি হয়, মিলিয়ন মিলিয়ন বছরের পরিক্রমায় সেই ধূম্ররাশি হইতে এই বিলিয়ন বিলিয়ন যে গ্রহ নক্ষত্র সেগুলোর জন্মলাভ করে। মিস্টার হকিং তিনি বলতেছেন যে মহাবিশ্ব যখন কেন্দ্রীভূত ছিল তখন সেটার প্রচণ্ড তাপ এবং চাপের ফলে যে ঘনীভূত বস্তু সেটাতে চরমভাবে বিস্ফোরিত হয়, এবং সেই বিন্দুতে থাকা যে ম্যাটেরিয়ালস সেগুলো মহাবিশ্বে ছড়ায় পড়ে, এবং মিলিয়ন মিলিয়ন বছরে সেগুলো ঘনীভূত হইয়া ক্রমান্বয়ে গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয়। সেই গ্রহ নক্ষত্র ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। মিস্টার হাবল তার টেলিস্কোপ দ্বারা এটা প্রমাণ করছেন যে মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। একটা গ্রহ নক্ষত্র আর একটা গ্রহ নক্ষত্র থেকে ক্রমান্বয়ে পিছনের দিকে সরে যাচ্ছে। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আজ থেকে আরো ১৫০০ বছর আগে সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ সৃষ্টি করিয়াছি এবং আমি উহার সম্প্রসারণকারী। তাহলে আপনি একটার সাথে আরেকটা অ্যাড করেন। প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি কিয়ামতের দিন আকাশকে গোটায় ফেলিবেন লিখিত কাগজের ন্যায়, এবং তিনি সেটাকে আবারও সৃষ্টি করবেন পূর্বে যেভাবে সৃষ্টি করিয়াছিলেন। 104 নম্বর আয়াত সূরা আম্বিয়া। এবং সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলতেছেন যে আমি স্বীয় ক্ষমতা বলে মহাকাশ সৃষ্টি করিয়াছি এবং আমি উহার সম্প্রসারণকারী। তাহলে মিস্টার হাবল বলতেছে যে হ্যাঁ মহাবিশ্ব ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে, যেটা 1920 সনের আগ পর্যন্ত বৈজ্ঞানিকদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল যে মহাকাশ সম্প্রসারিত হয় না, গ্রহ নক্ষত্রগুলো যার যার জায়গাতেই আছে, ওটা ফিক্সড হয়ে আছে, কোনো নড়াচড়া নাই। কিন্তু 1920 সনের পরে হাবল টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর 1929 সনে সর্বপ্রথম এটা আবিষ্কৃত হয় যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তাহলে বিজ্ঞানীরা যখন দেখলেন যে মহাকাশ সম্প্রসারিত হচ্ছে তখন তারা টেনশন করলেন যে কোন শক্তির বলে মহাকাশ সম্প্রসারিত হচ্ছে। এখানে তো শক্তি লাগবে, যে কোনো ঘটনার পিছনে শক্তি লাগে, ঘটনা লাগে বা অনুঘটক লাগে। তাহলে মহাকাশ সম্প্রসারিত হওয়ার পিছনে অনুঘটক কি? এইটা নিয়ে তারা ব্যাপক ধরনের গবেষণা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো শক্তির ওনারা আবিষ্কার করতে পারেন না, কিন্তু ওনারা অনুভব করতে পারছেন নিশ্চিতভাবেই যে হ্যাঁ কোনো একটা শক্তি আছে যেটা এই মহাবিশ্বের গ্রহ নক্ষত্রগুলোকে ক্রমান্বয়ে সম্প্রসারিত করতেছে, এবং তারা সেই শক্তির নাম দিলেন ডার্ক এনার্জি। তাহলে ডার্ক এনার্জি তো আগে ছিল না। এই যে বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাংয়ের যে মহাবিস্ফোরণ থেকে আপনার এই প্রচণ্ড রকম ধূলিকণার সৃষ্টি হয়েছে, তখন ওই ডার্ক এনার্জিও সৃষ্টি হয়েছে, এবং সেই ডার্ক এনার্জির কাজ হচ্ছে মহাবিশ্বকে ক্রমান্বয়ে সম্প্রসারিত করা, যেটা আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশকে সৃষ্টি করিয়াছি, আমি উহার সম্প্রসারণকারী, এবং মহাকাশ সম্প্রসারিত হচ্ছে। তাহলে সম্প্রসারণশীল মহাবিশ্ব এই কাগজের ন্যায় আল্লাহ তাআলা কীভাবে গুটে আনিবেন, কীভাবে সম্ভব?
বিগ ব্যাং তত্ত্বের ফলে যদি ডার্ক এনার্জি আবিষ্কৃত হতে পারে এবং এই ডার্ক এনার্জি, যেই এনার্জির ফলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সেই এনার্জি যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেই ডার্ক এনার্জি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি ঘটবে চিন্তা করেন। যদি আপনি বিজ্ঞানের বেসিক ধারণা আপনার থাকে তখন আপনি বুঝতে পারবেন যে যদি সম্প্রসারণকারী ডার্ক এনার্জি বন্ধ হয়ে যায় ওটার কাজ করা, তাহলে মধ্যাকর্ষণ শক্তির বলে এই যে সম্প্রসারণশীল মহাবিশ্ব সেটা ক্রমান্বয়ে আবার আস্তে 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 একটার সাথে আরেকটা মিশা সেই পূর্বের যে সিঙ্গুলারিটি একটা বিন্দু ছিল সেটাতে আসা পড়বে। এটা সম্ভব। যে বিজ্ঞান দ্বারা আপনি বিগ ব্যাং তথ্য বিশ্বাস করেন, যে বিজ্ঞান দ্বারা আপনি পৃথিবী সম্প্রসারণশীল বিশ্বাস করেন, সে বিজ্ঞানী আপনাকে বলতেছে যদি ডার্ক এনার্জির কাজ বন্ধ হয়ে যায় তাহলে মধ্যাকর্ষণ শক্তির বলে এই মহাবিশ্ব আবার সিঙ্গুলারিটি পজিশনে এসে যাবে। এটা খুবই সম্ভব। তো ভিডিওটা শেষ করার আগে পবিত্র কোরআন মজিদের আরেকটা আয়াত দেওয়া যায় যারা অবিশ্বাসী বা যারা অবিশ্বাস করে বা যারা বিশ্বাসী, যারা জানতে চায় তাদের জন্য। এই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশ এবং জমিন ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আমি উহাকে আলাদা করিয়া দিয়েছি। বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং তথ্য একই কথা বলতেছে যে আকাশ এবং জমিন ওই যে সমস্ত কিছু কেন্দ্রীভূত ছিল এবং মহাবিস্ফোরণের ফলে সেটা আলাদা হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। মহাবিশ্ব যেভাবে সম্প্রসারিত হচ্ছে, মহাবিশ্ব সেভাবেই আবার কেন্দ্রীভূত হতে পারে, এটা খুবই সম্ভব। এবং আল্লাহ তাআলা চাইলেই এই মহাবিশ্বকে আবার লিখিত কাগজের ন্যায় গোটায় ফেলা কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারেন, ওই ডার্ক এনার্জির কর্মক্ষমতা বন্ধ করে দেয়া, এবং আবারও সেই কেন্দ্রবিন্দুর মধ্যে প্রচণ্ড চাপ এবং তাপ উৎপন্ন করে মহাবিস্ফোরণের ফলে আবারও তিনি সেই মহাবিশ্ব নতুন করে আবারও সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তাতে কোনো ধরনের সন্দেহ নাই।